আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদত তার দাসত্বকে বোঝার জন্য আমাদের সকলকে এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা হাদিস আল আরবাঈন আন-নাওয়ী, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহর বই থেকে হাদিসের ক্লাস করব, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। আর আজকে আমরা 23 নম্বর হাদিস পড়ব ইনশাআল্লাহ সেই বইয়ের। হাদিসটি খুব চমৎকার হাদিস, আর ইনশাআল্লাহ আপনারা এই হাদিস দ্বারা উপকৃত হবেন। আর যতগুলো হাদিস রয়েছে সবগুলোই হাদিস আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। হাদিসটি হচ্ছে আন আবি মালিক আল হারিস বিন আসিম الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها رواه مسلم। হাদিসের অর্থ হচ্ছে, আবু মালিক আল হারিস বিন আসিম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পাক পবিত্রতা ঈমানের অর্ধ ঈমান কিংবা ঈমানের অংশ। ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ এটি মিজানকে পরিপূর্ণ করবে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটি পরিপূর্ণ করবে আসমান ও জমিনের মধ্যে যতটা জায়গা রয়েছে পুরোটা। ওয়াসসালাত নূর, এবং সালাত নামাজ এটা নূর আলো। ওয়াসসাদাকাত বুরহানুন, সাদাকা এটা বুরহান দলিল। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য এটা আলো জিয়া। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় আপনার জন্য দলিল হবে, হুজ্জাত হবে, না হয় আপনার বিপক্ষে। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, সমস্ত মানুষ সকালে বের হয় আর সে নিজের নফসকে বিক্রি করে আমলের বিনিময়ে। সে আমল দ্বারা হয় নিজেকে নিজের মুক্তি লাভ করে জাহান্নাম থেকে, সফলতায় নিয়ে আসে, অথবা সে নিজেকে ধ্বংস করে। তো এই হচ্ছে হাদিস। এই হাদিসে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে, আর এই হাদিসে অনেক কল্যাণমূলক কথা বলা হয়েছে, বুঝতে পারলেন? তো এখানে তুহুর তাহুর আর মানে এটাকে
কোন সময় ফায়ের জম্মার সাথে তুহুর পড়া যায়। যখন তুহুর বলা হবে তখন এর অর্থ হবে মানে ওই কর্মটাকে, যে মানে পাকি অর্জন করা, এই কর্মটাকে তুহুর বলা হয়। কি বলা হয়? তুহুর বলা হয়। আর যখন আপনি তয়ের ফাতার সাথে পড়বেন তাহুর, তখন এর অর্থ হবে যে যা দ্বারা আপনি পাকি অর্জন করেন, পবিত্রতা অর্জন করেন, সেটাকে বোঝানো হয়, পানি অথবা মাটি। বুঝতে পারলেন? তখন এটা কিভাবে পড়া যাবে? তাহুর, তয়ের ফাতার সাথে। বুঝতে পারলেন? যেমন অজু, আমরা পার্থক্য করি না। যদি আমরা অজু বলি তাহলে তার অর্থ কি হবে? পানি অথবা পানি যা দ্বারা আমরা উজু করি। আর উজু যখন বলি আমরা, তখন তার অর্থ হবে মানে উজু করা, কর্মটা উজু করা, হাত পা মুখ ধৌত করি, এটা উজু। বুঝতে পারলেন? অনুরূপভাবে সাহুর, সুহুর, সাহুর মানে এর অর্থ হবে যে খাবারটাকে, যা দ্বারা আমরা সাহারি করি, খাবার। বুঝতে পারলেন? আর সুহুর মানে ওই সাহারি করাটাকে, ওই সময় খাওয়াটাকে সুহুর বলা হয়। তো এইগুলো পার্থক্য আরবি ভাষার, এগুলো সৌন্দর্য, একটুতেই অর্থ আলাদা হয়ে যায়। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে আত্তুহুরু অথবা আত্তাহুরু, আত্তুহুরু পড়া এই হাদিসে রয়েছে। আত্তুহুরু এর অর্থ কি? এর অর্থ ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন যে এর দুটি অর্থ। এক হচ্ছে যে উজুর অর্থে। কিসের অর্থে? উজু, যে উজু আমরা করে থাকি সলাতের জন্য, সেটাকে বোঝানো হয়েছে। আর এর দলিল অন্য অন্য রিওয়ায়েত দ্বারা পাওয়া যায়। যেমন অন্য অন্য রিওয়ায়েতে এসেছে যে উজু আল উজু শাতরুল ঈমান, উজু শব্দ, এই শব্দ অন্য হাদিসে এসেছে। তাহলে এটাই অর্থ বেশি ভালো হবে, যেহেতু অন্য হাদিসে এইভাবে এসেছে। আর অন্য হাদিসে এইভাবে এসেছে ইসবাগুল উজু শাতরুল ঈমান, মানে পরিপূর্ণভাবে উজু করা। এখানে উজুর কথা এসেছে। তো এখানে আত্তুহুর এর অর্থ হচ্ছে উজুর অর্থ। কিসের অর্থে? উজুর অর্থ। বুঝতে পারলেন? অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে তুহুর এর অর্থ হচ্ছে আম ভাবে পবিত্রতা অর্জন করা, পাকি পবিত্রতা অর্জন করা, ময়লা থেকে, আবর্জনা থেকে। সে আবর্জনা বাহ্যিক দিক দিয়ে হতে পারে অথবা আভ্যন্তরীণ দিক দিয়ে হতে পারে। বুঝতে পারলেন? সমস্ত কিছু থেকে পবিত্রতা অর্জন করা। বাহ্যিক দিক দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা, আপনার শরীরে কোনো ময়লা লেগে গেছে সেটাকে পরিষ্কার করা। হ্যাঁ, আপনি নাপাক আছেন, কোনো জিনিস কাপড়ে লেগে গেছে সেটাকে পরিষ্কার করা, এটা হচ্ছে বাহ্যিক। বুঝতে পারলেন? আর আভ্যন্তরীণ কি? যেমন শিরক, বিদআত, মাসিয়াত, এগুলো থেকে নিজেকে মুক্ত করে, বিশেষভাবে শিরক থেকে মুক্ত করা, এটা পাকি অর্জন করা। এটা অর্থ বলেছেন অনেকেই। শিরক বিদআত থেকে মুক্ত করা, গুনাহ থেকে। আর উযু, গোসল সবকিছু এর মধ্যে চলে আসবে আম ভাবে, মানে দুটোই অর্থ চলে আসবে। বুঝতে পারলেন? তাহলে যাই হোক, আমরা ব্যাপক ভাবে নিই জিনিসটিকে, যে উযু, গোসল এগুলো সবকিছুই, আর সাথে সাথে শিরক থেকে বিদআত থেকে নিজেকে মুক্ত করা, এই সবগুলি অর্থ। বুঝতে পারলেন? তো এটা কি হবে? ইমানের অংশ, ইমানের অর্ধ ইমান অথবা ইমানের অংশ। এখানে সাতরের অর্থ ওলামায়ে কেরাম কেউ বলেছেন যে অর্ধের অর্থ হয়। কিসের অর্ধে? অর্ধ, কোন জিনিসের অর্ধ। হ্যাঁ, যেমন শাতরুল কিতাব, কিতাবের অর্ধ। বুঝতে পারলেন? তো অর্ধের অংশ। অনেকে বলেছেন যে অংশের অর্থ আসে। কিসের অর্থে? অংশ, কোন জিনিসের অংশ। বুঝতে পারলেন? অনেকেই বলেছেন যে কোন জিনিসের একটা প্রকার, একটা দিক। এইভাবে তিনটি অর্থ বলা হয়েছে। তো যাই হোক, এখানে অর্ধ নিতে পারেন কিংবা অংশ নিতে পারেন, দুটোই নেওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ হবে। বুঝতে পারলেন? তারপরে আপনার ঈমান শব্দ আছে। কি শব্দ আছে? ঈমান শব্দ। তাহলে পবিত্রতা অর্জন করা, ওযু করা অথবা গোসল করা কিংবা শিরক থেকে বিদআত থেকে মুক্ত হওয়া, সবকিছু অর্থ নিয়ে এগুলো ঈমানের অর্ধ অংশ অথবা ঈমানের একটি অংশ।
বুঝতে পারলেন? তো এটা অর্থ এখানে আসবে। এখানে ঈমান বলতে কি বুঝায়? ঈমান বলতে বুঝায় যে এর দুটি অর্থ ওলামায়ে কেরাম বলেছেন যে ঈমান হচ্ছে সালাত। ঈমান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সালাতকে, নামাজকে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলার কি হয়েছে তাদের ঈমানকে নষ্ট করবেন। হ্যাঁ, যে আল্লাহ তাআলা তাদের ঈমানকে নষ্ট করবে না, অর্থাৎ তাদের সালাতকে নষ্ট করবে না। পূর্বে যারা আপনার কিবলার দিকে, বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছে, সেটা পরিবর্তন হয়ে যখন কাবা হয় তখন মক্কার মুশরিকরা, মুনাফিকরা বলতে লাগলো যে তোমরা এতদিন সালাত আদায় করেছো, তোমাদের সালাত হবে না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে না, তোমাদের ঈমান নষ্ট হবে না, অর্থাৎ তোমাদের সালাত নষ্ট হবে না। তারপরে ঈমানের একটা অর্থ দিন। ঈমানের একটা অর্থ কি? দিন। তো দুটোই অর্থ হতে পারে। তো যাই হোক, এখানে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা, এটা ঈমানের অর্ধ অংশ, ঈমানের একটি অংশ বলতে পারেন। এর পুরো অর্থ এইভাবে করতে পারেন যে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ ওযু, এটা সালাতের অর্ধ, সালাতের অর্ধ। কারণ অনেকে বলেছেন ঈমান বলতে এখানে সালাত, ঈমান বলতে কি? সালাত। না, সালাতের অর্ধ মানে কি? যে সালাতে যতটা পরিমাণ আপনি নেকি পাবেন, সেই নেকির অর্ধ নেকি কোথায় পাবেন? উযুতে পাবেন। কোথায় পাবেন? উযুতে পাবেন। বুঝতে পারলেন? কারণ উযু হচ্ছে নামাজের জন্য শর্ত। উযু যদি না থাকে কিংবা উযু না করে সালাত হবে? হবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। অনেকেই ঈমান এর অর্থ এখানে দিন হিসাবে নিতে গিয়ে বলছে যে দিন মানে ঈমানের দুটি দিক আছে। ঈমানের দুটি দিক, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে কি? আভ্যন্তরীণ। তো বাহ্যিক দিকের একটা অন্যতম আমল ওযু, যেটা উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে ওযু। বুঝতে পারলেন? তাহলে অর্ধ হয়ে গেল। দিনের মধ্যে দুই প্রকার আমল আছে, একটা প্রকাশ্য ভাবে আমল হয় আর একটা দেখা যায় না, আভ্যন্তরীণ ভাবে আমল হয়। তো এই ক্ষেত্রে এখানে অর্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? তারপর অনেকে এইভাবে বলেছেন যে এখানে আম অর্থে নেওয়া হবে যে সবকিছু, বাকি থেকে সবকিছু থেকে পবিত্রতা অর্জন করা, সবকিছু থেকে পবিত্রতা অর্জন করা, সেটা ওযু গোসল হোক অথবা শিরক বিদআত এগুলো থেকে হোক, এটা থেকে। বুঝতে পারলেন? তাহলিয়া তাখলিয়া মানে আপনি ইতাআতের কাজ করবেন, ইতাআতের কাজ করবেন, অনুসরণের কাজ করবেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করবেন, এটা একটা। আর আপনি নিজের নফসকে অবাধ্যতা থেকে পবিত্র করবেন নিজেকে, মানে হারাম কাজ কিংবা শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। বুঝতে পারলেন? তো যাই হোক, অনেকেই বলেছেন যে এখানে অর্থ যেটা, যে উযু এর অর্থ আসবে যে এখানে তুহুর মানে উযু, আর ঈমান বলতে সালাত, ঈমান বলতে সালাত। তো এই হচ্ছে এই বাক্যের অর্থ। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে পবিত্রতা অর্জন করা এটা কত গুরুত্বপূর্ণ কাজ, কত মহৎ কাজ। এটা এর গুরুত্ব শরীয়তে কতটা দেওয়া হয়েছে, যে ঈমানের অর্ধ অংশ বলা হয়েছে। বুঝতে পারলেন? সেটা যেভাবে নেই, যদি আপনি ঈমানকে সালাতের অর্থ নেন, তারপরও বলা হয়েছে যে সালাতে যতটা নেকি পাবেন আপনি উযু করে তার অর্ধেক নেকি এখানে পাবেন। বুঝতে পারলেন? অথবা পুরো অর্থ যদি নেন যে সব রকম জিনিস থেকে পবিত্রতা অর্জন করা এবং মাসিয়াত শিরক থেকে, তো সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন? তো এটা বিষয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে দেয়। কাকে? মিজানকে পরিপূর্ণ করে দেয়।
এই আলহামদুলিল্লাহ যদি আমরা এর বলার গুরুত্বটা বুঝতে পারতাম, তা আমরা কখনো এটাকে ভারী মনে করতাম না, আর সব সময় আমরা এটা বলার চেষ্টা করতাম। এই আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ যে শব্দ দ্বারা কোরআন আরম্ভ করা হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এই আলহামদুলিল্লাহ জান্নাতীদের তাদের এটা শেষ বাক্য হবে কিংবা বলবে তারা। তো আলহামদুলিল্লাহ মানে কি? সর্বপ্রকারের হামদ, প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় তাকে ভালোবেসে পরিপূর্ণতার সাথে। সর্বপ্রকারের হামদ, প্রশংসা আল্লাহর জন্য, মানে এখানে পরিপূর্ণতা রয়েছে, বুঝতে পারলেন? এই হামদ একমাত্র তার জন্যই উপযুক্ত হবে যে সর্বগুণে, সমস্ত গুণে পরিপূর্ণ, কোন জিনিসে তার ত্রুটি নেই। এই জন্য আল্লাহর জন্যই এই আলহামদ প্রযোজ্য হবে কিংবা তিনি উপযুক্ত হবে, তাছাড়া অন্য কেউ হবে না, বুঝতে পারলেন? তো এই আলহামদুলিল্লাহ এত বড় একটা মানে গুরুত্বপূর্ণ শব্দ, যার এতটাই ফজিলত যে আলহামদুলিল্লাহ মিজানকে ভারী করে দেবে, মিজানকে পূর্ণ করে দেবে, বুঝতে পারলেন? তো এটা কখন? যখন আমরা আলহামদুলিল্লাহ সেইভাবে পাঠ করব, ইখলাসের সাথে, এবং তাতে কোনো বিদআতের মিশ্রণ ঘটবে না, বুঝতে পারলেন? অনেকেই আলহামদুলিল্লাহ ঝুঁকে, শরীর ঝুলিয়ে, মাথা ঝুলিয়ে বিশেষ পদ্ধতিতে এটা বলে, তাদের জন্য এই ফজিলত রয়েছে না। যারা একদম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে বলবে আর শরীয়ত অনুযায়ী, বুঝতে পারলেন, তাহলে তার এই আলহামদুলিল্লাহ তার মিজানকে কি করবে? হাসরের মাঠে ভারী করে দেবে। মিজান কাকে বলা হয়? তারাজু। তারাজু যে যা দ্বারা মানে ওজন করা হয় সেটাকে বলা হয়, কি বলেন আপনারা? পাল্লা। তো এটা কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হবে, এর উপরে ঈমান আনতে হবে, মানে যা দ্বারা কিয়ামত দিবসে মানুষের আমলকে নাপা হবে, ওজন করা হবে, বুঝতে পারলেন? আর এটা কোনো এমন নয় যে আভ্যন্তরীণ বিষয়, এটা স্বচক্ষে মানুষ দেখবে। তার দুইটি পাল্লা হবে, বুঝতে পারলেন? আর তার জিহবাও হবে, জিহবা মানে বলবে সে, বুঝতে পারলেন? তো এই তারাজু দ্বারা ওজন করা হবে, আর ওই তারাজুতে আলহামদুলিল্লাহ এটা ভারী হবে। তাহলে চিন্তা করুন যে কত ছোট একটা শব্দ, কিন্তু তার সেটা যদি আমরা উচ্চারণ করি শরীয়ত অনুযায়ী, তাহলে তার বদলা, তার প্রতিদান কত বড়, বুঝতে পেরেছেন? এই জন্য বলা হয় যে কিয়ামত দিবসে তিনটি জিনিস ওজন করা হবে। কয়টি জিনিস ওজন করা হবে? তিনটি জিনিস। এক হচ্ছে আমল, মানুষের আমলকে। দ্বিতীয় হচ্ছে আমিল, যে আমল করবে, অর্থাৎ মানুষকে। কাকে? মানুষকে। তৃতীয় হচ্ছে যে সব মানে রেজিস্টার থাকবে, নথিভুক্ত থাকবে আমাদের সবকিছু, সেগুলোকে ওজন করা হবে, বুঝতে পারলেন? তিনটি জিনিসকে ওজন করা হবে, আর এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। তো এই জন্য আমাদের চাহিদা কিংবা আমাদের সব সময় এই প্রচেষ্টা করতে হবে যাতে আমাদের আমলের রেজিস্টার বেশি হয়, আর আমরা এমন ভাবে জীবন যাপন করি যে আমরা মিজানে ভারী হয়ে যায়, তারাজুতে ভারী হয়ে যায়। এই জন্য দেখবেন যারা কাফের হবে তারা শারীরিক দিক দিয়ে অনেক ওজন হবে তাদের, কিন্তু সেই মিজানে তাদের কোনো ওজন থাকবে না, কোনো ওজন থাকবে। কিন্তু একজন মুমিন যে শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে থাকবে, তার ওজন বেড়ে যাবে সেখানে। কারণ তার ওজন কি হিসাবে হবে? এই ঈমান অনুযায়ী যেভাবে সে দুনিয়াতে চলাফেরা করেছে সেই অনুযায়ী তার ওজন হবে, বুঝতে পারলেন? তাহলে এগুলো বুঝার এখন অসুবিধা নেই। যেমন এই ধরনের কথা অনেকেই যারা যুক্তিকে প্রাধান্য দেয়, তারা এইসব জিনিসের অস্বীকার করে, বলে এটা কি করে সম্ভব মানুষের আমলকে ওজন করা?
মানুষকে ওজন করবে, আলহামদুলিল্লাহ একে ওজন করবে, এটা কি করে সম্ভব? মানে যুক্তি। যেমন আপনারা একটি হাদিস শুনেছেন যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে মেষ ভেড়া যে থাকবে তার রূপ দিয়ে মৃত্যুকে জবাই করে দিবেন। আল্লাহ তাআলা জবাই করে দেওয়া হবে আর বলা হবে যে তোমরা চিরস্থায়ী এখানে থাকবে, এখান থেকে আর বের হওয়ার কোনো পথ নেই। বুঝতে পারলেন? তাহলে এটাও তো যদি আমরা যুক্তি দিয়ে দেখি তাহলে মানা সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির, তিনি শক্তিশালী, সবকিছু তিনি পারবে না এমন কোন জিনিস নেই, সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। বুঝতে পারলেন? তাহলে আলহামদুলিল্লাহ এটা মহাব্বত এবং পরিপূর্ণতার সাথে বের হবে। বুঝতে পারলেন? আর এটা উপলব্ধি করতে হবে। এই জন্য আমরা যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহা পড়ি বারবার উপলব্ধি করে, তাহলে আরো আমরা এর স্বাদ পাবো। আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না, পড়তে হয় বলে পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কথাটা, এই বাক্যটি আল্লাহ উপযুক্ত রাখেন, অন্য কেউ রাখেন, এই বিষয়টি যদি আমরা বুঝতে পারতাম তাহলে এই বাক্য বলতে গিয়ে আরো মানে ভালো লাগতো আমাদের। বুঝতে পারলেন তো? কারণ তিনার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই, এই জন্য সর্বপ্রকারের হামদ, সর্বপ্রকারের প্রশংসা তারই জন্য। বুঝতে পারলেন? তাই হচ্ছে। আর একটা দিক আছে যে একটা ধরেন হামদ এবং মাদাহ, আরবিতে দুটো শব্দ আছে। মাদাহ মানে কারো নাম করা, সুনাম করা, প্রশংসা, সেটাও অর্থ আসে, কিন্তু এই মাদাহতে মহাব্বত থাকে না, পরিপূর্ণতা এটা থাকে না। বুঝতে পারলেন? কিন্তু হামদ এটা সেই জায়গা থাকে যেখানে পরিপূর্ণতা থাকে, মহাব্বতের সাথে যেটা হয়। বুঝতে পারলেন? তো এই হামদ একমাত্র এই জন্য আল হামদ মানে সর্বপ্রকারের হামদ কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। বুঝতে পারলেন? তারপরে হাদিসের শব্দ রয়েছে যে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ, যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুটি বাক্য পরিপূর্ণ করে দিবে। বুঝতে পারলেন? তামলাআন শব্দ আছে অথবা তামলাও, এখানে রাবীর যে বর্ণনাকারী তার পক্ষ থেকে এটা সন্দেহ। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে যারা বর্ণনা করেছে হাদিসকে তারা কতটা এর প্রতি খেয়াল রেখেছেন, যেভাবে তারা শুনেছেন সেভাবেই বলেছেন, অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। তামলাআন তামলাও এই দুটোর অর্থ একই। বুঝতে পারলেন? তারপরেও বর্ণনাকারী বলছেন যে হয় আল্লাহর নবী কিংবা যার থেকে তিনি শুনেছেন তিনি বলেছেন তামলাআন আও অথবা তামলাও। তাহলে বর্ণনাকারী বর্ণনা করতে গিয়ে কতটা মানে এর যত্ন নিতেন, যা শুনতেন তাই বলতেন, এমনটা নয় যেটা ইচ্ছা হলো বলে দিল, তা নয়। কারণ হাদিস মানে দিন, দ্বিতীয় ওয়াহি, যেটা আল্লাহ নবী নিজ ভাষায় সেটা প্রকাশ করেছেন। বুঝতে পারলেন? এখানে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসমান ও জমিনের মধ্যে পরিপূর্ণ করে দেয়, মানে সব দিক দিয়ে। আসমান ও জমিন এর দূরত্ব কতটা আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন, তাই না? তাহলে এই ওপর নিচ চারো সাইড সব দিক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার, এতটা ফজিলত। তাহলে সেটা আমরা যখন তখন বলতে পারি। এটা যদি আমরা উপস্থিত রাখি ব্রেনে এই ফজিলত নবীর এই হাদিস, তাহলে আমরা কোনো সময় অবসর থাকবো, মানে বসে আছি, কোনো কাজ নেই, আমাদের জিহবাও বন্ধ, জিহবাও নড়ে না, এগুলো হাদিস জানার পরে কেউ এটা করতে পারে? বসে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাস্তায় চলছে, কোনো কাজ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় ফজিলত। আল্লাহু আকবার। তো এই ফজিলত মানে এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, যে বান্দা অল্প ছোট্ট আমল করবে তাতে তার প্রতিদান এত বড় যেটা কল্পনা করা যায় না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়।
সুবহানাল্লাহ আমরা বারবার এই বাক্যটি পাঠ করি, কিন্তু কখনো কি আমরা এর অর্থ জানার প্রচেষ্টা করেছি? আমরা তো বারবার বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় অনেকেই জানেন যে সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাআলার জন্যই। সুবহানাল্লাহ মানে কি? মানে আল্লাহ তাআলা পবিত্র, ত্রুটি মুক্ত, কোন প্রকারের ত্রুটি আল্লাহ তাআলার মধ্যে নেই। বিশেষভাবে তিনটি জিনিস থেকে আল্লাহ তাআলাকে পবিত্র বলে ঘোষণা করা হয় এই বাক্য দ্বারা। বুঝতে পারলেন? সেই তিনটি জিনিস কি? এর অর্থ, মূল হিসেবে অর্থ এটা নিতে পারেন যে আল্লাহ তাআলা প্রত্যেক ওই জিনিস থেকে মুক্ত যেটা আল্লাহর উপযোগী নয়, যেটা আল্লাহর উপযুক্ত নয়। আর এখানে তিনটি জিনিস মূল আসে, সেটি কি? এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে, গুণে ত্রুটি থেকে আল্লাহ তাআলাকে মুক্ত করা, পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করা যে আল্লাহ তাআলার মধ্যে কোনো, যেমন আল্লাহ তাআলা রহিম, দয়ালু, তার দয়ায় কোনো ত্রুটি নেই। আল্লাহ তাআলা গফুর, গফফার, তিনি ক্ষমা করেন, তার ক্ষমায় কোনো ত্রুটি নেই। আল্লাহ তাআলা সিত্তির, তিনি আবৃত্তকারী, এতে কোনো ত্রুটি নেই। আল্লাহ তাআলা কাদির, সর্বশক্তিমান, এই শক্তিতে কোনো ত্রুটি নেই। তিনি করবেন আর পারবেন এরকম কোনো বিষয় না, পারা এই বিষয়টি এলে ত্রুটি হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে এইভাবে যদি মানে ত্রুটি থেকে, এক কথায় ত্রুটি থেকে আল্লাহ তাআলাকে পবিত্র করা। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে পরিপূর্ণতায় যে ত্রুটি হয় সেটা থেকে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। মানে সব বিষয় পরিপূর্ণ, মানে এমন নয় যদি বলা হয় যে কারো ব্যাপারে শুধু একটা দিক বলা হয় আর তার বিপরীতটা না বলা হয়, তাহলে এটা পরিপূর্ণতা নয়। আল্লাহ তাআলা যেমন, আল্লাহ তাআলা দয়ালু, ঠিক আছে, আল্লাহ তাআলা দয়া অতিরিক্ত করেন। তো অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হয়। তো শুধু যদি আল্লাহ তাআলার দয়াকে সাব্যস্ত করা হয় আর রাগকে সাব্যস্ত না করা হয়, তাহলে এটা ত্রুটি থেকে গেল না? থাকলো কি থাকলো না? আল্লাহ তাআলা দয়া করেন, প্রতিশোধ নেন। আল্লাহ তাআলা প্রতিশোধ মানে যে গুনাহ করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, তাকে তার শাস্তি দেয়। তো এটাকেও মানতে হবে। তো পরিপূর্ণতা পৌঁছাতে গিয়ে যে সব জিনিস মানে বাধা হয়ে দাঁড়ায়, তা থেকে আল্লাহ তাআলাকে পবিত্র করা। বুঝতে পারলেন? পবিত্রতা ঘোষণা করা, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কোনো বিষয়ে, মাখলুকের কোনো বিষয়ে সাদৃশ্য না দেওয়া, সাদৃশ্য না দেওয়া। যেমন আল্লাহ তাআলা শুনেন, তো আমাদের মতো শুনেন। আল্লাহ তাআলা দেখেন, আমাদের মতো দেখেন। আল্লাহ তাআলা যেমন অনেক কিছু আল্লাহ তাআলা বলেন, তো আমাদের মতো বলেন। তো এই হচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সাদৃশ্য না দেওয়া। তাহলে এই তিনটি বিষয় মুখ্য বিষয় থাকবে। বুঝতে পারলেন? যে আল্লাহ তাআলার গুণে কোনো প্রকারের ত্রুটি নেই। বুঝতে পারলেন? আর পরিপূর্ণতায় কোনো খান্তি নেই যে কোনো বিষয়ে। বুঝতে পারলেন? তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে অন্য কারোর সাথে সাদৃশ্য না দেওয়া। তাহলে এই সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ দ্বারা এইভাবে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে থাকি। তো এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে। বুঝতে পারলেন? এই অর্থ আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো বাক্য আমরা বারবার বলি, সারা জীবন বলি, কিন্তু এর অর্থ জানি না, কখনো জানার চেষ্টাও করিনি। এবার বলুন, আপনারা যে অর্থটা জানলেন, এখন সুবহানাল্লাহ বলতে আপনাকে কেমন লাগবে? আর পূর্বে আপনাকে কেমন লাগতো? এই সুবহানাল্লাহ বলবেন, এই জন্য যত আপনি অর্থ অনুধাবন করে বলবেন, ততই আপনি এই কালেমার প্রতি আপনার শ্রদ্ধা, এই কালেমাকে ওই গুরুত্ব দিয়ে আপনি ততই পড়তে পারবেন। যেমন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ এর অর্থ যদি অনুধাবন করি, তাহলে আস্তাগফিরুল্লাহ যে শব্দটা বের হবে, হৃদয় থেকে বের হবে। কোথা থেকে বের হবে? হৃদয় থেকে। এর অর্থ অনুধাবন না করার ফলে আমরা বলি যেমন অন্য কথা বলা হয় সেরকম বলে ফেলি। বুঝতে পারলেন? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুটি শব্দ মিজানকে পরিপূর্ণ করে দেয়, তারাজুকে পরিপূর্ণ করে দেয়। বুঝতে পারলেন?
এই দুটি কালেমা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় কালেমার মধ্যে রয়েছে, বুঝতে পারলেন? আল্লাহ তাআলার প্রিয় কালেমার মধ্যে রয়েছে। যেমন হাদিসে আছে যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কি আল্লাহর নিকটে সর্বপ্রিয় কালেমা। কি সর্বপ্রিয় কালেমা। তো এই কালেমার গুলো আমরা যেখানে সেখানে পাঠ করতে পারি, যেখানে সেখানে বলতে পারি। তার সাথে যদি আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা মানে বাড়িয়ে দিই, তারপরে সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা ওয়া সাল্লাম এটা বাড়িয়ে দিই, তাহলে সব রকম বিষয় এর মধ্যে চলে আসবে, বুঝতে পারলেন? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার ওয়া লা ইলাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা ওয়া সাল্লাম। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে হাদিসের যে শব্দ আছে সেটা হচ্ছে ওয়াসসালাতু নূরুন। ওয়াসসালাতু নূরুন, যে সালাত নূর, আলো। সালাত নূর, নূর মানে কি? নূর বলা হয় আলোকে, মানে কিছু না জ্বালিয়েই যেটা আলো হয় সেটাকে নূর, আলো বলা হয়, বুঝতে পারলেন? তো ওই নূর এখানে উদ্দেশ্য। আর এখানে সলাত বলতে সলাত মানে সব রকম সলাত, নফল সলাত, ফরজ সলাত, সব রকম। ফরজ সলাত যে 5 ওয়াক্তের সলাত আমরা আদায় করে থাকি, তারপরে আগে পিছে যে সুন্নাত গুলো, নফল যতগুলো আমরা সলাত আদায় করি, সব রকম সলাতকে এখানে বোঝায়। তো এই সলাত আমাদের জন্য নূর, কি হবে? নূর হবে, আলো হবে, বুঝতে পারলেন? যেমন নূর কেমন, যে না জ্বালিয়ে যেটা আলো হয়। চাঁদ দেখেছেন? সেটা জলে, তাতে মানে জ্বালানো হয় না, তারপরও আলো থাকে। সূর্যের মতো নয়, সূর্য থেকে সেটা ভিন্ন, বুঝতে পারলেন? তো এই সলাত যে আদায় করবে তার সার্বিক ক্ষেত্রে এটা নূর হবে। সার্বিক ক্ষেত্রে তার দুনিয়াতেও নূর হবে এটা, এবং তার আখিরাতেও নূর হবে, তার কবরেও নূর হবে, এবং সিরাতে মুস্তাকিম যখন পুল সিরাত পার করবে, যেখানে অন্ধকার থাকবে, সেই নূর দাঁড়াবে, সেটা নূর হবে তার জন্য সালাত, বুঝতে পারলেন? তারপরে আপনার কিয়ামত দিবসে সমস্ত মানুষ অন্ধকারে থাকবে, তার আমল অনুযায়ী সে নূর পাবে, আলো পাবে, তাই না? তো এই সালাত যদি দুনিয়াতে আদায় করে থাকে ঠিক মতো, তাহলে এই সালাত তার জন্য কি হবে? নূর হবে। দুনিয়াতে নূর কিভাবে? এই সালাত। আর এটা মানুষ উপলব্ধি করতে পারে। যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে হয়তো আমরা সালাত সেই রকম ভাবে পড়তে পারি না যেভাবে পড়া উচিত, বুঝতে পারলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো সালাত নূর, যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত অশ্লীল কাজ থেকে এবং মুনকার থেকে বিরত রাখে। তাহলে এটা নূর হলো না, আলো হলো না? আলোর কাজ কি? সঠিক পথ দেখানো। এই সালাত দ্বারা মানুষ অনেক অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, বুঝতে পারলেন? তো ওয়াসসালাতু নূরুন এইভাবে। তারপরে বলা হয়েছে যে আস-সাদাকাতু বুরহানুন, সাদকা বুরহান, দলিল। সাদকা কাকে বলা হয়? সাদকা বলা হয় যে আল্লাহর জন্য মাল বের করা, সম্পত্তির মধ্যে কিছু অংশ কিংবা নিজের সম্পত্তি বের করা, খরচ করা আল্লাহর জন্য। সেটা যাকাত হতে পারে, কিংবা যাকাত ছাড়া নফল যেগুলো খরচ করা হয় সেটা হতে পারে, বুঝতে পারলেন? তো এই সাদাকা বুরহান, দলিল হবে। কিসের দলিল হবে? যে সাদাকা করবে, যে খরচ করবে আল্লাহর উদ্দেশ্যে, তার ঈমানের দলিল হবে। সে প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার এটা দলিল হবে। কারণ মাল খরচ করা, সম্পত্তি ব্যয় করা আল্লাহর পথে, এটা সবচেয়ে ভারী জিনিস। আর মুনাফিকিনদের জন্য এটা আরো ভারী জিনিস। মুনাফিকিনদের জন্য
এটা আরো ভারী জিনিস। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে as-সাদাকাতু বুরহানুন, যে সাদাকা দলিল। একজন মানুষ যে সাদকা করবে সে প্রকৃতভাবে আল্লাহকে ভালোবাসে তার দলিল, আর সে আল্লাহর উপরে ঈমান রেখেছে তার দলিল। মাল মানুষের নিকটে প্রিয় কি প্রিয় নয়? প্রিয়। সবচেয়ে মানুষ ভালোবাসে মালকে। এই মালের জন্য, ধনের জন্য, মানুষ সম্পত্তির জন্য কত না কিছু করছে, তাই না? এটাকে জগিয়ে রাখে, কত কি হেফাজত করে। তো এই মালকে খরচ করা, একটা প্রিয় জিনিসকে খরচ করা, তো যার জন্য খরচ করবে সে অবশ্যই মালের চেয়ে প্রিয় হবে। এর দলিল ওটা, বুঝতে পারলেন? তারপর আর একটা দলিল, যে যখন আল্লাহ তাআলা কিয়ামত দিবসে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা বান্দাদেরকে, যে তুমি যে মালটা কামাই করেছো, অর্জন করেছো, সেটা কোথায় থেকে করেছো আর কোথায় খরচ করেছো। তো একজন বান্দা যদি সাদকা করে থাকে, আল্লাহর পথে খরচ করে থাকে, তাহলে এটা তখন তার জন্য কি হবে? দলিল হবে যে সে সৎ পথে খরচ করেছে, আল্লাহর জন্য খরচ করেছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে বিষয়টি আছে, আজকে ক্লাস এখান থেকে ইতি করছি, কারণ আপনাদের বিশেষ কাজ আছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি হাদিসের ব্যাখ্যা হবে। দেখেন, এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যতটুকু এই হাদিসের ব্যাখ্যা হলো, সেই হাদিসের অংশ থেকে আমরা এটা উপলব্ধি করেছি, সকলে আশা করি, যে আল্লাহর জিকির করা এর অনেক ফজিলত রয়েছে। বুঝতে পারলেন? সামান্য আলহামদুলিল্লাহ যদি এটা আপনি বলতে পারেন ইখলাসের সাথে, তাহলে আপনার মিজানকে ভারী করে দিবে। বুঝতে পারলেন? তাহলে এই আলহামদুলিল্লাহ ছোট্ট একটি শব্দ, সুবহানাল্লাহ। তো আশা করি আমরা সকলে আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। আর আরেকটি বিষয়, যেটা পবিত্রতা অর্জন করা, সেটা যে অর্থে নিলে কেন সেই অর্থ অনুযায়ী সেটাও গুরুত্বপূর্ণ। হাদিস অনুযায়ী যেটা আমরা বুঝতে পারলাম, সেটার উপরে যেন আমরা সকলে আমল করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।